হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের 5 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 182। গ্রুপে একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 2 তার গ্রাম আণবিক গুরুত্ব হলো। এটার অ্যান্সার হবে অপশন ডি, 64 গ্রাম পার মোল। পরের কোশ্চেন, সেলসিয়াস স্কেলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান 1.2 × 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে পরম স্কেলে তার মান কত? এটার অ্যান্সার হবে অপশন এ, 1.2 × 10⁻⁵ পার কেলভিন। পরের কোশ্চেন, শর্ট সার্কিটের ফলে বর্তনীতে রোধের মান হয়। এটার অ্যান্সার হবে অপশন বি, 0। পরের কোশ্চেন, তড়িৎ প্রবাহের ফলে চুম্বক শলাকার বিক্ষেপের দিক যে নিয়ম দ্বারা নির্ণয় করা হয় তা হলো অপশন বি, এম্পিয়ারের সন্তরণ নিয়ম। পরের কোশ্চেন, কোনটি তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ নয়? এটার অ্যান্সার হবে অপশন সি। পরের কোশ্চেন, প্রদত্ত কোন গ্যাসটি শুষ্ক করতে পোড়া চুন ব্যবহার করা হয়? এটার অ্যান্সার হচ্ছে অপশন এ, NH3। পরের কোশ্চেন, ফেরাস সালফেট দ্রবণকে রাখা যাবে না কোন পাত্রে? এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, তামার পাত্রে। এরপর হচ্ছে গ্রুপ বির কোশ্চেন। দুয়ের দাগের প্রথম কোশ্চেনে বলেছে 12 গ্রাম গ্রাফাইটে কার্বন পরমাণুর সংখ্যা। তাহলে তোমাদের প্রথমে জানতে হবে 1 গ্রাম গ্রাফাইটে কার্বন পরমাণুর সংখ্যা। 1 গ্রামে হচ্ছে কার্বন পরমাণুর সংখ্যা হচ্ছে 5.01 × 10⁻20 এত টি হয়েছে। তাহলে 12 গ্রামের মধ্যে গুণিত 12 গুণ করলে আমরা পাবো কত? 12 সাথে 5.01 গুণ করলে হচ্ছে 60.12 × 10⁻22। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, একটি দ্বিপারমাণবিক গ্যাসের বাষ্প ঘনত্ব 14 হলে গ্যাসটির আণবিক গুরুত্ব? এটার অ্যান্সার হবে 14। পরের কোশ্চেন, যদি এ কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও বি হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক হয় তাহলে 3a - b সমান কত হবে? এটার মান হবে 0। কিভাবে? আমরা জানি যে আলফা আলফা হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আলফা সমান হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি গামা হয় তাহলে গামা/3। তাহলে আমরা বলতে পারি গামা সমান হচ্ছে 3 আলফা। এইখানে দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এ বলেছে, তাহলে এ হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর বি হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক তাহলে বি সমান আমরা পাচ্ছি কত? 3a হয়েছে। এখানে দেখো চেয়েছে 3a - b, তাহলে বি এর মান যদি আমরা 3a বসাই তাহলে পাচ্ছি 0। পরের কোশ্চেন, প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা? বলেছে অভিকর্ষের বিপরীতেও তাপের পরিবহন ঘটে, তাহলে এটা হবে সত্য। পরের কোশ্চেন, পাত্রের প্রসারণ বেশি হলে তরলের প্রকৃত প্রসারণ বাড়বে না কমবে? অ্যান্সার হচ্ছে বাড়বে। প্রকৃত প্রসারণ হয় পাত্রের প্রসারণ যুক্ত হচ্ছে যে তরল থাকে তার প্রসারণ, দুটোর যোগফল হচ্ছে প্রকৃত প্রসারণ। এখন পাত্রের প্রসারণ বাড়ছে, তাহলে পাত্রের প্রসারণ প্লাস তরলের প্রসারণ, তাহলে প্রকৃত প্রসারণ বাড়বে। পরের কোশ্চেন, কোন রাশির একক মো পার মিটার? এটার অ্যান্সার হচ্ছে পরিবাহিতাঙ্ক, মো মিটার ইনভার্স। পরের কোশ্চেন, এসি ও ডিসি জেনারেটরের মধ্যে কোনটিতে কমিউটেটর থাকে? অ্যান্সার হবে ডিসিতে। পরের কোশ্চেন, শূন্যস্থান পূরণ। জলবিদ্যুৎ উৎপাদনে শক্তি যে রূপান্তর ঘটে তা হলো, বলতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাহলে এটা গতিশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এরপর দেখো 6 দাগ হচ্ছে বাম পক্ষ আর ডান পক্ষ মেলাতে হবে। 6.1 বলেছে যে দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন কঠিন পদার্থ। এটার অ্যান্সার হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। পরের কোশ্চেনে বলেছে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম গলনাঙ্ক কমানোর জন্য ব্যবহৃত হয়। এটার অ্যান্সার হবে ডি। পরে বলেছে ছন্দ তড়িৎ বিশ্লেষণ। এটার অ্যান্সার হবে সি। আর 4 বলেছে দার্শনিকের রুল। এটার অ্যান্সার হবে এ।
প্রথম একটা তাহলে বি, 2 এর দাগেরটা হচ্ছে ডি, 3 এর দাগেরটা সি, আর ডি এর দাগেরটা হচ্ছে এ। তো এই ছিল আজকের কোশ্চেন। এই কোশ্চেনগুলো তোমাদের কোনো যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, বাই বাই।